যুবক, তুমি মনে রেখো, তুমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে, তোমাকে আমি একদিনও বলতাম না গো যে হরে কৃষ্ণ সালাত আদায় করতে চাও। তুমি যদি সাঁওতালের বাচ্চার ঘরে জন্মগ্রহণ করতে, তোমাকে আমি বলতাম না হরে আমির বাস কি সালাত আদায় করতে চাও। সাঁওতালদের নাম এগুলো বলছি। তো তুমি যখন তোমার নাম পরিচয় দিয়েছো আব্দুর রহমান, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বলার তোমার উপর আমি অধিকার রাখি। তুমি পড়বে না কেন? তুমি আজকে বলো আমি হিন্দুর বাচ্চা, তুমি কাল থেকে আসর থেকে আর একবারও বলবো না যে তুমি সালাত আদায় করো। তুমি আজকে বলো আমি খ্রিস্টানের ছেলে, তোমাকে আমি আসর থেকে একবারও বলবো না যে আব্দুর রহমান সালাত আদায় কর। তুমি আজকে আসর থেকে বলো আমি ইহুদির বাচ্চা, তোমাকে আজকে থেকে একবারও বলবো না যে আব্দুর রহমান সালাত আদায় কর, তুই খারাপ ছেলের সাথে চলাফেরা করিস না, একবারও বলবো না। আর তুমি যদি বলো যে আমি মুসলমানের বাচ্চা, আমার বাপের নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, তুমি যদি কথা বলো, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বলার উপর তোমার উপর অধিকার রাখি। তুমি কি মনে করো? কি মনে করেছো তুমি? তুমি সালাত না আদায় করে মুসলমানের বাচ্চা, মুসলমান পরিচয় দাও, মানে এটা কিভাবে হতে পারে? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, বন্ধুত্ব তার সাথেই রাখেন যে সৎকর্ম করে, বন্ধুত্ব তার সাথেই রাখেন যে ভালো কাজ করে, বন্ধুত্ব তার সাথেই রাখেন যে সালাত আদায় করে। হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখিয়েন না, নইলে হারাম খোরের সাথে বন্ধুত্ব রাখলে হারাম খোরের সাথেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বন্ধুত্ব। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো। লা তাত্তাখিদু, তোমরা তাদেরকে গ্রহণ করো না। কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করো না। যে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তোমাদের দিনকে তারা ঠাট্টা করে, তোমাদের দিনকে নিয়ে বিদ্রুপ করে, তোমাদের দিনকে নিয়ে তামাশা করে। তারা বলে মুসলমানের বাচ্চা, মুসলমানেরা বোকারে, নইলে কাউকে দেখতে পায় না তবুও মসজিদে সিজদা করে। কথা বুঝেননি? তোমাকে ইহুদিরা নিয়ে ঠাট্টা করে এই কথা বলে, আরে মুসলমানেরা এত বোকা, কেউ সামনে নেই তবুও সিজদা করছে একটা ফাঁকা ঘরে, এত খ্যাপা মুসলমান। এই কথা যে মানুষ বলে তার সাথে তুমি চলাচল করিও না। এ কথা কে বলছেন? আল্লাহ। তার পরের অংশে আল্লাহ তাআলা বলছেন আল কুফার আউলিয়া, এবং অন্যান্য কোনো কাফেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। অন্যান্য কোনো কাফের, এতক্ষণ আগে ছিল নির্দিষ্ট কাফের, ইহুদি আর খ্রিস্টানেরা একবারে পাকা কাফের। পরের অংশে আল্লাহ বলছেন আল কুফার আউলিয়া, অন্যান্য কাফের। অন্যান্য কাফের মানে হিন্দু, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, অমুসলিম যে সালাত আদায় করে না, এরা অন্যান্য কাফের, মানে এরাও কাফের। সালাত আদায় করে তারা কি কাফের? সন্দেহ আছে? লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ বলছেন তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি বুঝলেন আয়াতের অংশ? আপনি কি বুঝলেন? আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, তোমাদের দিনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না। ওই যে যুবক ছেলেটা মুখে দাড়ি রেখেছে, তার দাদু বলছে এত কম বয়সে দাড়ি ছাড়বি রে। কথা ভুল হয়ে গেল নাকি? হ্যাঁ, একটা 22 বছরের ছেলে মুখে যখন খুব সুন্দর চাপ দাড়ি বেরিয়েছে আর ছেড়ে দিয়েছে যখন বাচ্চা ছেলেটা, তখন ওর দাদু আর ওর বাপ বলছে, হ্যাঁ রে আব্দুর রহমান, তোর বয়স মাত্র 22, তুই এখনই দাড়ি ছেড়ে দিবি? ওর বাপ এখন কাফের। দাড়িকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। ইসলামের কোনো একটা জিনিসকে যদি ঠাট্টা বিদ্রুপ করে, হাসি মজাক মনে করে, তাহলে সে নিশ্চিত কাফের, অবশ্যই কাফের, অবধারিত কাফের। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহান্নাম। আরে কাপুরুষ, তুমি তো দাড়ি রাখতে পারো, তোমার ছেলেটা অন্তত রাখছে, তো তাকে রাখতে দাও। তুমি কেন যেমন তেমন কথা মনটাকে ভাঙিয়ে দিচ্ছ? তোমার বিদ্যা তো নাই, বুদ্ধিও কি নাই? তোমার ওই 7 বছরের ছেলে, বাচ্চা ছেলেটা সালাত আদায় করতে আসে, তোমার বয়স আছে 49 বছর, এখনো মসজিদ চিনো না। এই তো তুমি মুসলিম। 11 বছরের বাচ্চা ছেলেটা সালাত আদায় করতে আসে, তোমার বয়স আছে 39, এখন সালাত আদায় করতে আসে না। তুমি বাপ, তোমার মতো বাপ পৃথিবীতে বেঁচে থাকা চাইছে, ওই ড্রেনে ঢুকে যাও, অনেক ভালো, ঢুকে যাও ড্রেনে। 13 বছরের বাচ্চা ছেলেরা সালাত আদায় করতে আসে, ওই 22 বছরের বাপ সালাত আদায় করতে আসে। বাপ বলেন? আমরা ওকে বাপই বলি না, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ। এই যে বাচ্চা ছেলেরা যত সালাত আদায় করতেছে, এরা আসলে মানুষের বেটা গো। এর বাপেরা কেউ মানুষ নয় যারা সালাত আদায় করতেছে না। দেখি কে বলে যে আমি মানুষ? বলেন না কেন একবার? শুধু বলেন একবার মুখের সামনে আব্দুল করবে যে আমি মানুষ।
আপনাকে কবর না দেরি জঙ্গিপুরে? কি মনে করেন আপনি? সালাত আদায় করে তারাই হলো মানুষ, প্রমাণ নেবেন? মহান আল্লাহ তাআলা বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফ, হে আদমের ছেলে মেয়ে, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। অপদার্থ কারা? কথা বুঝাতে পারিনি নাকি? যারা সালাত আদায় করে তারা অপদার্থ, তারা অশিক্ষিত, তারা নোংরা মানুষ, তারা খারাপ মানুষ। এ কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ যদি কথা বলে আমি বলতে কেন পারবো না? 1450 বছর ধরে কোরআন মাজিদে এখনো পড়ে আছে আয়াতটা গো, এখনো আছে। আব্দুল করিম স্টেজ থেকে এই মেম্বার থেকে আমার পরে আব্দুল করিমকে বলেন কোথায় আয়াত আছে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে প্রস্তুত আছে, সঙ্গে সঙ্গে। খাওয়া দাওয়া বাদ। আপনি কেন সালাত আদায় করবেন না? লজ্জা হয় না আপনার? আপনার 7 বছরের ছেলে সালাত আদায় করতে আসে, 5 ওয়াক্ত আছে গো, ফজরেও আছে তারা। এত বাচ্চা বাচ্চা ছেলের সালাত আদায় করতে আসে, আপনি কি করেন? একটু তো খারাপ লাগা উচিত, একটু তো লজ্জা থাকা উচিত, একটু হায়াবোধ থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত। আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আর আপনার ছেলে ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসে, আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছ থেকে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যায়, আমি কাপুরুষের বাচ্চা কাপুরুষ কিভাবে ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকতে পারি? সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করছি তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন, এখনই তওবা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম, যে সালাত আদায় করে না। সে যত দামি মানুষ হোক না কেন, যত দামি হোক, তার সাথে বন্ধুত্ব বাতিল, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। যদি রাখেন রক্তের জোরে রাখতে তো সবাই পারে, রক্তের জোর দেখি তো সবাই কাজ করতে পারে না? ক্ষমতা যে আছে এখন তো আপনার ক্ষমতা চলবে, ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না। এই যে বৃদ্ধ মানুষ যারা এখন চলতে পারে না, যারা এখন বাড়িতে বসে আছে বৃদ্ধ হয়ে, তাদেরকে বলেন তো তুমি এখন কি কাউকে মারতে পারো? বলে না, এখন মারতে পারবো না। যখন যুবক ছিল তখন মেরেছি। তার মানে রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন অহংকারও থাকবে, ক্ষমতাও থাকবে। আর রক্ত যেদিন কমজোরি হয়ে যাবে সেদিন ক্ষমতাও চলে যাবে, অহংকারও চলে যাবে। কদিনের পৃথিবী গো, গত সপ্তাহে কি তার আগে সপ্তাহে বলেছিলাম আজকে যদি মরে যান কালকে আপনার স্ত্রী 4 মাস 10 দিন পালন করার পরে বিবাহ করবে আবার। বলিনি? কেন আপনি এত স্ত্রীর উপর মায়া দেখে সালাত ত্যাগ করেন? আপনি বলছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত। কিসের কাজ, কিসের এত ব্যস্ততা? আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি, অতএব আপনি সালাতকে মূল্যায়ন করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এর পরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই আয়াতকে এখানে রেখে সামনে দিকে এগিয়ে যাচ্ছি, সময় অতীব কম। মহান আল্লাহ তাআলা বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, হে আদমের ছেলে মেয়ে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো। কেন? ইদু ক্বালু লিকাওমিহিম, তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো তাদেরকেও আমরা মানি না, ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে স্বীকারই করি না যে তোমরা মানুষ, তোমরা মুসলমান। কথা ভালোভাবে শ্রবণ করেন, খুব জরুরি কথা বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো। কেন? তার সঙ্গী সাথীগণ বলেছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদেরকে মানি না। কেন? তোমরা মুসলমান এখনো হওনি। 1 2 অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো, এই জন্য আমরা তোমাকে কি, আমরা তোমাদেরকে মানি না। শর্ত কয়টি? 2টি। 1 তোমরা এখনো মুসলিম হওনি, এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 2 তোমরা এখন পর্যন্ত মূর্তির পূজা করো, এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপরে তিনি বলছেন ওয়াবাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আবাদা, শোনো তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে। আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে। হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়া আহদা, তোমরা যতদিন পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস না করবে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দলের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এ কথা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন তার সঙ্গী সাথীগণের কথাকে, যে তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরাও তাদেরকে মানিও না গো,
যারা পীরের পূজা করে তোমরা তাদেরকে মানিও না গো, যারা মূর্তির পূজা করে তোমরা তাদেরকে মানিও না গো, যারা সালাত আদায় করে না, যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না। কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া, আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে গিয়ে ড্যান্স করেন, যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে গিয়ে ড্যান্স করেন, এই তো সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে, এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করে দিয়ে আসে, ওখানে কাঠ লাগিয়ে আসে, ওখানে মানুষ ডান্স করে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে না আসে। কা পুরুষের বাচ্চা কা পুরুষ, তোমাকে যদি আমি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তোমাদের জাতির সামনে তোমাদের এই কবিরাজ পরে কোনোদিন বক্তব্য রাখবো, তোমাকে আজকে বলে গেলাম তুমি কিভাবে জাতি তাদের এই মূর্তিকে সম্মান করতে পারো, তুমি কিভাবে দুর্গাকে সম্মান করতে পারো, তুমি কিভাবে কালীকে সম্মান করতে পারো, তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে